আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বিভিন্ন আমল করার পরেও যাদের শরীর থেকে জিন নামতেছে না। কোরআনের চুম্বকপূর্ণ একটা আয়াত, চমকপ্রদ একটা আয়াত, যেটা পাঠ করে অন্যান্য আমলের পরেও যদি না হয়, তো সাথে সাথে এই দোয়াটা পরে ফু দিলে জিন নেমে যায়। তেমন একটা জাদুর মতো আমল শেয়ার করব কোরআনের আয়াত দিয়ে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আমি টিউটোরিয়াল দিচ্ছি, আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, নিজেই করতে পারেন। অনেক ইমাম সাহেব আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, আমার ভিডিওগুলো দেখেন, নিজে চেষ্টা করেন। তো আপনাদের জন্যই হচ্ছে আজকের আমার এই ভিডিওটা। কারো কাছে যেতে হবে না, নিজেই যেন শিখতে পারেন, উপকৃত হতে পারবেন, সেই জন্যই আসলে বলা। আর ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিংক আসবে। লিংকের কথা বলা এই কারণে যে আমার নাম ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। আর ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে। এই কথা বলা কারণ আমার নামে হাজার মানুষ হাজার আইডি অথবা পেজ খুলে ভরে ফেলছে, নাম ছবি থাকলে আমি না। যাই হোক প্রিয় ভাই ও বন্ধুরা, তো আপনি জিন তাড়ানোর জন্য যেমন বিভিন্ন আমল করলেন, আয়াতুল কুরসি পড়লেন, সূরা ফালাক পড়লেন, ইখলাস পড়লেন, নাস পড়লেন, কাফিরুন পড়লেন, সূরা জিনের আয়াত পড়লেন, সূরা সফফাতের আয়াত পড়লেন, তাও যাচ্ছে না। এগুলা পরে পানিতে ফু দিয়ে জিনিস তার শরীরে ছিটাইয়া দিতেছেন, হ্যাঁ, তার শরীরে ফু দিতেছেন, তাও জিন যাচ্ছে না। যেগুলা খুবই খবিস জিন, এরা যায় না। তাদের জন্য সর্বশেষ, হ্যাঁ, কিছু সূরার প্রথম আয়াত, এগুলাকে ইসমে আজম বলা হয়, এগুলা পরে ফু দিবেন। আমি বলে দিচ্ছি, এটার বিভিন্ন সূরার প্রথম আয়াত, অর্থাৎ যেই কোরআন শরীফের যে সূরার শুরুতে ওই যে অক্ষরের মতো ছোট ছোট শব্দ থাকে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, নুন, কফ, হা মিম, আইন, সিন, কফ, ত, হা, তারপর হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সদ, ত, সিম, মিম, আলিফ লাম মিম, সদ, এই সবগুলাই আমি যেগুলা বললাম। উল্টা পাল্টা হলেও অসুবিধা নেই, আমি আবার এখানে কিতাবে যাবে আছে সিরিয়ালে বলে দিচ্ছি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ ত সিন ইয়াসিন ত সিন মিম কাফ হা ইয়া আইন সদ ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম হা মিম আইন সিন কফ নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, এগুলা পরে ফু দেন। ইনশাল্লাহ মুহূর্তের মাধ্যমে এই ইসমে আজমের ভর জিনে সহ্য করতে পারে না, এর পাওয়ার। এটা বললে জিনের কাছে ঝাঁঝালো লাগে। এটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত একটা স্পষ্ট বাণী আল্লাহর পক্ষ থেকে। এই জন্য জিন এটা সহ্য করতে পারে না, জিন ছেড়ে দিতে বাধ্য হয়। এই আয়াতগুলা পরে ফু দেন, জিন ছেড়ে দিবে। আমি বললাম ওই যে অনেক ইমাম সাহেব আমার ভিডিওগুলো দেখে শিখেন, আপনারা করেন, আপনারা জানেন যে এগুলা ইসমে আজম। ইসমে আজমের বিষয়টা নিয়ে মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে, আপনারা জানেন। তারপরেও এটাকে কিছু আলেমগণ ও এটাকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। যাই হোক প্রিয় ভাই ও বন্ধুরা, আর কথা লম্বা করছি না। আর এই জাতীয় অজিফার কিতাবগুলা যদি কারো সংগ্রহ করতে চান, কেউ সংগ্রহ করতে চান, যেহেতু আমি নিজে করতে চাচ্ছি, উপকৃত হতে চাচ্ছি, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন 019081836999। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।